আসসালামু আলাইকুম। তরমুজের মনকাড়া রং আর রসালো মিষ্টি স্বাদের জন্য সবার কাছে এ ফলটি অত্যন্ত প্রিয়। গরমের সময় তরমুজের আহারে দেহ মনে প্রশান্তি আনে। এছাড়া প্রচণ্ড গরমে শরীরে পানির চাহিদা পূরণে এবং শরীরে ঠান্ডা রাখতে যারা গরমে কাজ করেন বা বেশি ঘাম হয় তাদের নিয়মিত তরমুজ খাওয়া দরকার। আর এসব কিছু চিন্তা করে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম তরমুজের 2টি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি নিয়ে। এছাড়াও আমার চ্যানেলে রয়েছে লেবু ও তুকমা দানা ইসবগুলের বুশির 2টি ভিন্ন ধরনের শরবতের রেসিপি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। আর এবার আমি এজন্য নিয়েছি তরমুজ, পিস পিস করে এভাবে কেটে নিয়েছি। আমি আমার সুবিধায় এভাবে কেটেছি, আপনারা আপনাদের সুবিধায় কাটবেন, যে কোনোভাবেই কাটলে হবে। এবার আমি একটা চামচের সাহায্যে তরমুজগুলো আমি দেখে দিচ্ছি, এভাবে তুলে নিব। আর আমি চামচ দিয়ে তুলছি তাই বলে আপনারাও তুলতে হবে এমনটা নয়, আপনাদের সুবিধার্থে আপনারা ছুরি বা দার সাহায্যেও নিতে পারেন কেটে। আমি সবগুলো এভাবে তুলে নিব। আমার ভালোই লাগছে তুলতে, ইচ্ছে হচ্ছে এভাবেই তুলতে থাকি, খুব ইজিলি তোলা যাচ্ছে এভাবে। সবগুলো আমার তোলা হয়ে গেছে প্রায়। আমি এবার এগুলো ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। চাইলে এখানে একটা যে মশলা কাটার যে কাটার আছে, কাটার দিয়েও কাটার করে নিতে পারেন, ওভাবেও করা যাবে। কিন্তু আমি এখন এটা আমার ব্লেন্ডার আছে হিসাবে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আমি এভাবে বড় বড় টুকরা দিয়েছি কারণ এটা পানি জাতীয়, সহজেই ব্লেন্ড হয়ে যাবে। আমি সেজন্য বড় বড় করেই রেখেছি, আপনারা আপনাদের সুবিধার্থেই কাটবেন। তো আমি এভাবে ব্লেন্ড করে নিব সবগুলো। আমার ব্লেন্ড করতে যত সময় লাগে ঠিক তত সময় পর ফিরে আসছি। দেখুন আমার সব ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে বিচি সহ আছে, সেজন্য আমি ছেঁকে নিব একটা ছাঁকনির সাহায্যে। আর সেজন্য আমি একটা গ্লাস নিয়েছি আর ছাঁকনি নিয়েছি। এবার আমি এতে ছেঁকে নিব ভালো করে। আর ছেঁকে যে অবশিষ্ট যা থাকবে আমি তা ফেলে দিব, ভালো করে ছেঁকে নিচ্ছি। আমার সব ছাঁকা শেষ। এবার এতে অ্যাড করব 1.5 চা চামচ চিনি। আমি 1.5 চা চামচ চিনি অ্যাড করছি, আপনারা আপনাদের মিষ্টিটা দেখে দিবেন, কারণ প্রকারভেদে তরমুজের মিষ্টি কম বেশি হয়ে থাকে, সেজন্য মিষ্টিটা দেখেই দিবেন, দেখে দিলে ভালো হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, চাইলে স্কিপও করতে পারেন। এবার আমি এতে দিয়ে দিব স্বাদমতো লবণ। তরমুজের মিষ্টির যে ব্যালেন্সটা, লবণ দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তাই চেষ্টা করবেন লবণটা দেওয়ার। এবার আমি একটা সার্ভিস গ্লাসে নিয়ে নিচ্ছি, দিয়ে দিব এরপর এক টুকরো লেবু স্লাইস করে কেটে, শুধু স্মেলের জন্য লেবুটা দেওয়া। 2 টুকরো বরফ দিয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল তরমুজের শরবত। এবার আমি চলে যাব দ্বিতীয় স্টেপে। তার জন্য আমি এখানে নিয়েছি একটা গ্লাস। আমি এতে ঢেলে দিব অবশিষ্ট যা তরমুজের রস ছিল, আমি সেগুলো ঢেলে দিব। এরপর এতে দিয়ে দিব আমি 1 চা চামচ গুঁড়ো দুধ। চাইলে আগে দুধকে অন্য পাত্রে গুলে তারপর অ্যাড করতে পারেন, আবার আমি যেভাবে দিচ্ছি এভাবেও দিতে পারেন। আমি এভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে গুলে নিব। আমার 2 রকমই তরমুজের শরবত খেতে ভালো লাগে। এবার আমি ভালো করে গুলে নিব দুধটা একটু সময় নিয়ে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন খেতে কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল আমার 2 ধরনের তরমুজের শরবত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিয়ে দিলাম সাজানোর জন্য লেবু স্লাইস করে কেটে। আর আমি লেবুটা তুলে নিচ্ছি, গ্রানের জন্য দিয়েছিলাম, আমি এবার তুলে নিলাম। 2টা বরফ দিয়ে দিলাম। এ ছিল আমার আজকের রেসিপি তরমুজের শরবত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।